এদিকে এবার গোপালগঞ্জের সাথে যুদ্ধের ঘোষণা দিল এনসিপি। এবার সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জ যাচ্ছে তারা। গোপালগঞ্জকে স্বাধীন করতে অস্ত্র নিয়ে সরাসরি শেখ মুজিবের কবর ভাঙার ঘোষণা। যে কোনো সময় আবারও বন্ধ হতে যাচ্ছে ইন্টারনেট সংযোগ। এবার আওয়ামী লীগের সাথে যে কোনো ভয়ানক কিছু ঘটতে পারে। খুব শীঘ্রই আমরা গোপালগঞ্জে যাব এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে কিন্তু পিছপা হই না। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের উপরে গুলি বর্ষণ করেছে, কিন্তু গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে নাই। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে গরম এবং সব থেকে গরম ব্রেকিং নিউজ, গোপালগঞ্জের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে এনসিপি নেতাকর্মীরা। এবার তারা খালি হাতে যাচ্ছে না, বরং অস্ত্র নিয়েই যাবে বলে ঘোষণা দিয়েছে আজ। দর্শক, ফরিদপুর সমাবেশ থেকে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কপাল পুড়তে যাচ্ছে গোপালগঞ্জ, অর্থাৎ শেখ হাসিনার বাপের বাড়িও। দর্শক, এবার বঙ্গবন্ধু শেখ মুজিবের কবরও ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে। রীতিমতো তারা বোল্ডোজারও ভাড়া করে ফেলেছে। দর্শক, যে কোনো সময় হতে পারে আজকে রাতেও গোপালগঞ্জে তারা অ্যাকশন চালাতে পারে। দর্শক, কি হতে যাচ্ছে, কি হচ্ছে এবং কি সিদ্ধান্ত নিয়েছে চলুন আমরা এক নজরে দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং এরকম গরম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক। ফিরে আসার জন্য মার্চ করব না। আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে কিন্তু পিছপা হই না। লাঠি হাতে তুলতে পিছপা হই না। গণ অভ্যুত্থানে অস্ত্র হাতে তুলে নিতেও প্রস্তুত ছিলাম। আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গতকাল আমরা জানি আপনারা প্রস্তুত ছিলেন গোপালগঞ্জে যাওয়ার জন্য। আমরা জানি সারা বাংলাদেশ প্রস্তুত ছিল গোপালগঞ্জ যাওয়ার জন্য এবং আমরা অবশ্যই যাব। খুব শীঘ্রই আমরা গোপালগঞ্জে যাব। কিন্তু বন্ধুগণ, আমরা সেই জুলাই গণ অভ্যুত্থান থেকে আজকে পর্যন্ত বলে এসেছি আমাদের পন্থা হলো মধ্যম পন্থা, আমাদের কর্মসূচি হলো শান্তিপূর্ণ কর্মসূচি, অহিংস কর্মসূচি। কিন্তু যদি সন্ত্রাসীরা, ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে, আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে কিন্তু পিছপা হই না। লাঠি হাতে তুলতে পিছপা হই না। গণ অভ্যুত্থানে অস্ত্র হাতে তুলে নিতেও প্রস্তুত ছিলাম। প্রিয় সংগ্রামী ফরিদপুরবাসী, এই ফরিদপুর শহীদদের মাটিতে, শহীদেরা এই মাটিতে শাহিদ রয়েছে। থেকে শুরু করে গণ অভ্যুত্থানের অনেক শহীদ এই ফরিদপুরের অনেক সাহসী বীর জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে। আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। এই সংগ্রামী বন্ধুগণ, 4 জন মানুষ বিচার বহির্ভূত ভাবে গতকাল মারা গিয়েছে। আমরা 5ই আগস্টের পরে বলেছিলাম সন্ত্রাসীদেরও মানবাধিকার আমরা বিশ্বাস করি। বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না। গ্রেফতার হলে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, বিচার প্রক্রিয়া আগাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোষর রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে, তাদের প্রতি বলে দিতে চাই, বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। আর যারা রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, গতকালকে রিফাইন্ড আওয়ামী লীগের, রিফাইন্ড মুজিববাদীদের একটা ভার্সন এই দেশের জনগণ দেখেছে। মুজিববাদী সন্ত্রাসীদের 5ই আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখনো সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক।
আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে এবার মার্চ করব। মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনারা ভালো আছেন ভাইরা আমার? এই বাংলাদেশে আওয়ামী লীগ বাকশাল করেছিল, বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল। আওয়ামী লীগ বাংলাদেশের ফেসিবাদ করেছিল। 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে সেই ফেসিবাদ দেশকে মুক্ত করেছিল। বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগ মুজিববাদের নামে আর কোনো রাজনীতি দেখতে চায় না। কিন্তু ওই ভারতের সেবাদাস আওয়ামী দালাল এবং দোসররা চুপি সারে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ওরা বলে আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, 14, 18, 24-এ ভোটারবিহীন রাতের ভোটের একদলীয় ডামি নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোনো সুযোগ পেতে পারে না। গতকাল গোপালগঞ্জে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের উপরে গুলি বর্ষণ করেছে, কিন্তু গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে নাই। ভাইরা আমার, এই বাংলাদেশে আওয়ামী লীগ যে গুম খুন নির্যাতন করেছে, সারা দেশের আওয়ামী লীগের নেতারা মানুষের উপরে যে অবর্ণনীয় অত্যাচার করেছে, 1 বছর পেরিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর সুশীলতার মোড়কে যারা বাংলাদেশে আওয়ামী লীগ আর মুজিববাদকে ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফেসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশে আমরা দলীয় কোনো বিভাজন দেখতে চাই না। এই বাংলাদেশ এদেশের সকল নাগরিকের হবে, দল মত ধর্ম নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলের এক বাংলাদেশ নির্মাণ করব। যে বাংলাদেশে এদেশের নাগরিক হওয়াই হবে মূল কথা। এই বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নকে যদি কেউ... দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, 4টি প্রাণ শেষ হয়ে গেছে, এটা নিয়ে যেন একটা বিপক্ষ অবস্থা। সরকার, এনসিপির মিত্ররা এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা সকলেই মশগুল এনসিপির উপরে কি হলো কেন হলো, মহাযজ্ঞ হয়ে গেল, এনসিপির উপরে আওয়ামী লীগ আক্রমণ করেছে, এটাতেই তারা মনোযোগী খুব বেশি। পুরো সরকার যন্ত্র, রাষ্ট্রযন্ত্র এবং পৃথিবীর ইতিহাসকে অবাক করে দিয়ে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, তাদের কাজ। বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া উপদেষ্টা মানে তো ক্রীড়ামন্ত্রী, তিনি গিয়ে বসেছেন পুলিশ হেডকোয়ার্টারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কার দায়, কেন হয়েছে, এনসিপির কতটা দায়ী, সারা দেশের মানুষ যদি খুব নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন তাহলে খুব সহজেই সিদ্ধান্তে আসতে পারেন যে কেন এই ঘটনাটা হলো, উস্কানিটা কোত্থেকে আসলো। গোপালগঞ্জে যেভাবে আমজনতা বের হয়ে এসছে, নারী পুরুষ নির্বিশেষে, আমার জানা মতে গোপালগঞ্জে তো আওয়ামী লীগের আখড়া যদি বলা হয়, আওয়ামী লীগের সমাবেশে ওইভাবে নারী পুরুষ এভাবে শিশু বের হয়ে আসে না। গোপালগঞ্জের মানুষকে একরকম পাকিস্তানের অংশ বানিয়ে দেওয়া হচ্ছে, যে তারা পূর্ব পাকিস্তানের অংশ, এটা স্বাধীন করতে হবে। একজন নারীর একটা ভিডিও আপনারা দেখেছেন, তিনি কি জবাবটা দিয়েছেন
যে আপনি আসবেন গোপালগঞ্জের মানুষকে অপমান করতে, আর আপনাকে আমরা সাধুবাদ জানাবো। আপনি হায়েনার গুহায় গিয়ে, যাকে আপনি হায়েনা মনে করেন, বাঘ মনে করেন, হিংস্র বাঘ মনে করেন, তার গুহায় গিয়ে তার লেজ দিয়ে আপনি কান চুলকাবেন, সেই হিংস্র বাঘ কি আপনাকে দুধ কলা দিয়ে স্বাগত জানাবে? আপনি যাকে বাঘসিংহ বলছেন, সেই গোপালগঞ্জে এখন এনসিপি ওয়ালারা তারা বলছে তারা আবার গোপালগঞ্জে যাবে। এটা যখন শুনছি তখন সাথে সাথে আমার ওই আর্মি বাইকেলের কথা মনে পড়ে, যে সাজুয়াজানে উঠে কিভাবে আসছিলেন হাসনাত, সার্জিস, বাঘা বাঘা মানুষজন, এনসিপির নাহিদ, তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দৃশ্যটা সারা বাংলাদেশের মানুষকেই বেশ তাদের ট্রল করছে সোশ্যাল মিডিয়ায়, যে এত হুঙ্কার কোথায় গেল, গোপালগঞ্জে গিয়েছেন, কি হয়েছে? যদিও আমি একটা ভিডিওতে দেখেছি যে নাহিদ বা নাসিরউদ্দিন পাটোয়ারি তারা মোটামুটি গিয়ে উঠেছেন, কিন্তু হাসনাত এবং দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন এনসিপি আবারও যাবে গোপালগঞ্জ শিরোনামের সংবাদ। এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু হেরে যাওয়ার লোক না। আজকে দেখছিলেন যেইভাবে তারা মিছিল দিচ্ছিল, অর্থাৎ গতকাল সমাবেশে, এর আগে এনসিপির সমাবেশে এই জুলাই পদযাত্রায় যে পরিমাণ তাদের সমর্থক দেখেছেন খুব অল্পই ছিল। এদিকে গতকাল গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের হামলার পর তাদের জনপ্রিয়তা আর একটু বেড়ে গেছে। অর্থাৎ আজকে ফরিদপুরের সমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মীর উপস্থিত ছিল, লক্ষ লক্ষ জনগণের উপস্থিত দেখা গেছে। দর্শক, গতকালই বলছিলাম যে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা আওয়ামী লীগের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ঠিক তাই, এবার যেই যুদ্ধের ঘোষণা দিয়েছে, হতে পারে বাংলাদেশে আবারও বড় কিছু ঘটতে যাচ্ছে। গোপালগঞ্জের নেটওয়ার্ক লাইনও বন্ধ হয়ে যেতে পারে। দর্শক, দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকবো, আপনারা অপেক্ষায় থাকুন। তবে যে কোনো মুহূর্তের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ যারা ছিলেন, যারা লাইক দেন না, অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।